হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইনডিজাইনের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নন প্রিন্টিং অবজেক্ট। নন প্রিন্টিং অবজেক্ট হচ্ছে এমন একটা অবজেক্ট যেগুলো আমরা প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় যখন আমরা ছাপাবো তখন আমরা ওই নির্দিষ্ট অবজেক্টটি আমরা ছাপার ক্ষেত্রে চাই না, কিন্তু যখন আমরা কাজ করি সেক্ষেত্রে ওই অবজেক্টগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে 1 2 3 4 5 6 মানে এখানে 6টি কলাম আছে, 1 2 3 4 5 6। তো যখন আমরা পত্রিকার কাজ করি তখন প্রথম অথবা শেষ পাতা থেকে যে অংশগুলো ভিতরে চলে যায় সেই অংশগুলো আমরা ভিতরের পেজে বসাই এভাবে। তো এগুলো মেলানোর সময় আমরা কলাম করে মিলাই। তো অনেক সময় দেখা যায় কলামগুলো ভুল হতে পারে, তো এই জন্য আমরা এখানে 1 2 3 4 5 6 এভাবে মার্ক করে রেখেছি। এই অবজেক্টগুলো কিন্তু আমার ডকুমেন্টেই আছে এবং প্রিন্ট করলে এই অবজেক্টগুলো দেখা যেতে পারে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে দেখা যায় কি আমরা অবজেক্টগুলো এখান থেকে হাইড করে দিতে পারি। যখন আমরা এক্সপোর্ট করব ছাপার জন্য তখন এই অবজেক্টগুলো এখানে লেয়ার থেকে আমরা হাইড করে দিতে পারি। তো এখন যেহেতু এটা প্রতিদিনকার কাজ, নিয়মিত কাজ, সেক্ষেত্রে আমরা ভুলেও যেতে পারি। তো এই ধরনের ভুল যাতে না হয় আমরা একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। তো আমি আপনাদেরকে সেই টিপসটি শেয়ার করছি এখন। তো আমি আরেকটি টেক্সট লেয়ার নিচ্ছি, এখানে আমি লিখছি 7, এটাকে আমি বড় করে দিই। তো এখন আমরা এই 7 নাম্বারটি আমাদের এক্সপোর্ট হবে না মূল প্রিন্ট ফাইলে। তো এই জন্য আমরা যে কাজটি করব, এটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে চলে যাব আউটপুটে। এখানে আমরা অ্যাট্রিবিউটসে চলে যাব। তো অ্যাট্রিবিউট প্যানেল অ্যাক্টিভ হওয়ার পর এখানে আমরা নন প্রিন্টিং একটি অপশন দেখতে পাবো, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। তো এখন আমরা ফাইলটি এক্সপোর্ট দিয়ে দেখি কমান্ডটি কাজ করে কিনা। যেভাবে আছে সেভাবে আমি এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমার এখানে কিন্তু নাম্বারগুলো আসে নাই। দেখতে পাচ্ছেন এখানে কোনো নাম্বার নেই। তো এখানে আরও কিছু নাম্বার ছিল, সেগুলো তো একই কমান্ড ছিল, এই কারণে সেগুলিও আসেনি। তো আশা করি বুঝতে পেরেছেন ট্রিক্সটি। এরপর যে টিপসটি অ্যাপ্লাই করব তা হচ্ছে স্প্লিট লেআউট। স্প্লিট লেআউট আমরা এখানে দেখতে পাবো, এটি হচ্ছে স্প্লিট লেআউট। তো স্প্লিট লেআউটের আসলে কাজ কি? স্প্লিট লেআউটের বেশ কয়েকটি কাজ আছে, সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি উদাহরণ দেখাচ্ছি। যেমন এই হেডলাইনটিতে আমি একটি শেডিং অ্যাপ্লাই করব। এখানে আমি শেডিং অ্যাপ্লাই করছি। এখন দেখুন শেডিং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে, এখানে কিন্তু আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা তেমন বুঝতে পারছি না আসলে। যদি কালার চেঞ্জ করি বা এখানে আসলে কি কালার, যেহেতু এখানে একটি ব্ল্যাক কালার দিয়ে সিলেকশন হয়ে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি না আমাদের ডিজাইনটি কেমন আসলে। তো এই জন্য আমি যে কাজটি করব, আমি আগে স্প্লিট লেআউট অ্যাক্টিভ করি। এই জায়গায় চলে যাই আমরা, আমি জুম করছি। এরপর এখানে আমরা আবারও আগের জায়গায় চলে যাই। এবার দেখুন আমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে। আমি যদি এটাকে এডিট করি, তারপর শেডিং বাড়াই কমাই, আমরা আপডেটগুলো এখানে সাথে সাথে দেখতে পাবো, কিন্তু এখানে কিন্তু দেখাটা মুশকিল, অথবা সিলেকশন থাকার কারণে আপডেটটা কি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমরা স্প্লিট লেআউট ব্যবহার করতে পারবো। তারপর আরও কিছু কাজ আছে, যেমন আমরা যখন বিশেষ করে এই কন্টিনিউশনগুলো মিলাবো, এক্ষেত্রে আমাদেরকে স্প্লিট লেআউট সাহায্য করতে পারে। যেমন আমি এটাকে জুম ইন করছি। যেমন আগামী নির্বাচনে এটি হচ্ছে 1 নম্বর কলামে, আগামী নির্বাচনে এটি আমরা 1 নম্বর কলামে আমরা এইভাবে মিলিয়ে নিতে পারি। তো এই হচ্ছে স্প্লিট লেআউটের ব্যবহার। তো এবার আমরা ফাইন্ড রিপ্লেসের একটি টিপস দেখব। আপনারা যারা সাধারণত টেক্সট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই ধরনের অনেক কাজ আছে। যেমন এখানে অনেকগুলো মাল্টিপল রিটার্ন আছে, এই রিটার্নগুলো আমাদের ঠিক করতে হয়। সাধারণত আমরা যেভাবে এই জিনিসগুলো ফিক্স করি তা হচ্ছে আমরা এইভাবে এন্টার দিয়ে বা ব্যাক স্পেস দিয়ে দিয়ে আমরা এই জিনিসগুলোকে ঠিক করি।
তো এই জিনিসটা আসলে আমরা খুব সহজেই করতে পারি। ছোটোখাটো ডকুমেন্টের ক্ষেত্রে দেখা যায় কি এই ধরনের একটি বা দুটি নিউজের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সহজেই ব্যাক স্পেস দিয়ে করতে পারি, কিন্তু আমাদের যদি প্যারা অনেক বেশি থাকে অথবা টেক্সট অনেক লম্বা থাকে, ডকুমেন্ট অনেক বড় থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যেই আমরা এই জিনিসটা ফিক্স করতে পারি। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের জায়গায় চলে গেলাম। তো এবার আমি টেক্সট বক্সটি সিলেক্ট করলাম, এরপর আমি কন্ট্রোল অ্যাপ প্রেস করে ফাইন্ড চেঞ্জ অ্যাক্টিভ করলাম। এখানে আমরা কুয়েরিতে চলে যাব। কুয়েরি থেকে আমরা মাল্টিপল রিটার্ন টু সিঙ্গেল রিটার্ন এই অপশনটি আমরা সিলেক্ট করব। এখানে সার্চ স্টোরি থাকবে, স্টোরি মানে হচ্ছে একটা টেক্সট বক্স। ওকে, তো এরপর আমরা চেঞ্জ অল দিচ্ছি। দেখুন আমার যতগুলো মাল্টিপল রিটার্ন ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো খুব ইজিলি আমরা এইভাবে মাল্টিপল রিটার্ন টু সিঙ্গেল রিটার্ন এই কুয়েরিটি দিয়ে আমরা এই ধরনের সমস্যাগুলো ফিক্স আপ করতে পারবো।